নাগলকোটে জমি জবর দখলে বাধা দেওয়ায় মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর টাকা লুট। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটে জায়গা জবর দখলে বাধা দেয়ায় বাঙ্গোটা বাজারের আলামিন ফিশ অ্যান্ড পোল্ট্রি স্বত্বাধিকারী আলামিনের মাথায় পিস্তল ঠেকিয়ে 1 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে বাঙ্গোটা ইউনিয়নের পদুয়া গ্রামের জাফর আহমেদ, তার ছেলে আবদুল্লাহ আল বাকি জুয়েল, জোনায়েদ হোসেন রুবেল ও একই গ্রামের আলমগীর হোসেনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গোটা ইউনিয়নের পূর্ব পদুয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জায়গা জমি নিয়ে আলামিনের বাবা জালাল আহমেদের সাথে চাচা জাফর আহমেদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। জালাল আহমেদের যৌথ মালিকানাধীন একটি জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ করে যাচ্ছে জাফর আহমেদ। এতে আলামিন ও তার বাবা বাধা দিতে গেলে আলমগীর হোসেন, জাফর আহমেদ, আবদুল্লাহ আল বাকি জুয়েল, জুনায়েদ হোসেন রুবেল সহ 7-8 জন আল আমিনকে মারধর করে। এই সময় আলমগীর হোসেন কোমর থেকে পিস্তল বের করে আলামিনের মাথা ঠেকিয়ে তার 1 লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমি মোহাম্মদ আলামিন, আমি বাঙ্গোটা বাজার খাদ্যের একজন ব্যবসায়ী, আকিস পিঠের ডিলার। আমাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য আমার চাচা মোহাম্মদ জাফর এবং তার 2 ছেলে আছে, মোহাম্মদ জুয়েল আর হচ্ছে আপনার মোহাম্মদ জুনায়েদ। ও তার পাশে একজন সন্ত্রাসী আছে, ওর হচ্ছে আলমগীর। ও আমাকে এই জায়গা বিষয় নিয়ে, এই জায়গার মালিক আমার বাবা, উনি একজন ভূমিদস্যু। আমার চাচা মোহাম্মদ জাফর এবং তার ছেলেরা, ওরা প্রত্যেকটা জায়গা আমার বাপের জায়গাগুলো এভাবে দখল করে নিতেছে। নিয়ে ওদের জন্য প্রতিবাদ করলে ওনারা আমাকে মারধর করে। এই পর্যন্ত আমাকে 3 বার মারধর করছে। আমি কারো কাছে যেতে পারিনি, কোথাও বিচার পাই না। ও সে আপনার ও ওর সবাই ভয়ে কেউ আপনার কথা বলতে পারে না। যাকে কথা বললে সে জায়গা ধরে, তাকে জায়গা ধরে। এখন আমি সবার কাছে বিচার চাই এটার জন্য। আর আমাকে জানের হুমকি দিচ্ছে, আমাকে জবাই করে ফেলবে, আমাকে গুম করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। এখন আমি এটার সরকারের কাছে এবং কি পুলিশ প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইয়েরা আপনারা আছেন, আপনারা দেখছেন জায়গাগুলা, আমার কি অপরাধ। আমি ভিডিও করছি, ওই ভিডিও করার কারণে আমাকে আমার মোবাইল নিয়ে, আমার 1 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আমাকে মারধর করে আমাকে আহত করে ফেলছে। আমার কাছে টাকা চায় উল্টে, আরো যে আলমগীর আসছিল ওই আলমগীরে উল্টে টাকা চায়, আলমগীর আমার 1 লক্ষ টাকা ওনারা হাতিয়ে নিয়ে গেছে। এইভাবে আমাকে এগুলো করতেছে। আমি আজকে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী। ওরা আমার ব্যবসায়িকভাবে হেনস্থা করার জন্য আমার নামে বিভিন্ন রকম মামলা হামলা দিচ্ছে। আমি কি করছি, কোথায় কি করছি, আমার অপরাধ দেখান। যদি আমার অপরাধ পায় আমার শাস্তি হবে, সমস্যা নেই। কিন্তু আমি কোনোদিন এ পর্যন্ত কোনো অপরাধই করি নাই, মারধর করি না। আমি 5 বার এই জায়গার জন্য আমি মারছি। এই জায়গাটা আমার ব্যবসা মালিক। এখন এটা আমাদের আজমালিক সম্পত্তি। জায়গা বন্টন নামা না হইয়া উনি জোর করি ভূমিদস্যু। আমারও আগে কিছু জায়গা উনি জোর পূর্বক এরকম দখল করে এসেছে, আমার বাড়িও দখল করে আছে। এখন এই জায়গাটা দখল করতেছে, এই জায়গার মালিক আমার বাপে আছে। এখন আমার বাপের অংশীদার দিচ্ছে না, কোনো জায়গা দিচ্ছে না, প্রত্যেক জায়গাগুলো সে দখলে নিয়ে যাচ্ছে। মোহাম্মদ জাফর এবং তার ছেলে মোহাম্মদ জুনায়েদ আর হচ্ছে আপনার আলমগীর, ও 3rd পার্সন লোক, ও আমাদের ফ্যামিলি কেউ না। সে আমাকে প্রতিহত করে, পর দিন আমার প্রতিহত করে এবং আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রতিদিন আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি বাড়িতে ঘুমাইতে পারি না, আমি রাত্রে জেগে থাকি, আমি সারাদিন বাইরে ঘুরি, আমি দোকানে বসতে পারি না, তাদের জ্বালা যন্ত্রণা। থানা অভিযোগ করছি, আমাকে জানের হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে জবাই করে ফেলবে, গুম করে ফেলবে, বাঁচতে দিবে না, ব্যবসা করতে দিবে না। প্রতিনিয়ত আমার হুমকি। আমি বাইরে থাকতে পারছি না। আমি আজকে বাইরে থেকে চলে যাব। আমি আপনাদের কাছে বিচার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি যাতে এটা সুস্থ বিচার পাই। আমার ভাই জাফর, জুয়েল, রুবেল, তারা গাছ জোরে, টাকার জোরে আমার জিন্দি তারা দখল করে খাইতেছে। এখন কি প্রত্যেক জায়গায় গেলে আমার বাধা বিঘ্ন দেয়। আমার জন্য কেস একবার করি, মামলা করি, থানার থেকে পুলিশ আনছে। আমি কিন্তু মামলা করি নাই, মাছ মারা খেয়েছে। এখন আমি শেষে আমার থেকে থানাতে ভাঙ্গাচুরা করছে। করার পরে এই জায়গাটা যখন পুরায়, তখন মিডিয়া বলছে যে দূর পুরায় আপনারা এদূর দিমো। একথা বললাম, মিডিয়া পুরাইয়া এই জায়গাটা এখন ঘর করিয়া লাইতেছে। এগুলি আমরা মালিকের সম্পত্তি, এখন বাঘ বন্টন হয় নাই। এখন বাই দুসরি করে সব জায়গায় দখল করি এলার বাইরে লাগিত করে এসছে, দখল করে এসছে। আমি কোনো অন্তে যাইতে পারি না, আমি নিরহ মানুষ। আমি কোনো তার লগে বলা উঠে কিনা তার ছেলেগুলো দিয়াতে মারধর করে। গত পরশুদিন আমরা যেহেতু থানাতে আর কুমিল্লা একটা কেস করছি, কেস করার পরে একটা নোটিশ দিয়েছে থানাত নোটিশ দেওয়ার পরে
এই থানার থেকে লোকজন আসছে এটা ইনকোয়ারির জন্য। তারা ওই দিনকে তার ছেলেরা আমার ছেলেকে মারছে, আলামিনকে তারা মারধর করছে। করার পরে পুলিশ নামিয়ে দেখে যে পুলিশও ভিডিও করছে, জায়গাটাও ভিডিও করছে, করে তারা চলে গেছে। চলে যাওয়ার পরে কিছুদিন পরে 2-3 দিন পরে এসিলেন্টে এই ভূমি অফিসে দিছে, এই ইনকোয়ারি দিছে তাদের উপরে। তারা ইনকোয়ারি করতে আইসা 3rd পার্সন লোক এখানে মারধর করছে, তারা মারধর করছে, তার টাকা পয়সা কাহিনী শুয়ে। তারা আমি বলছি যে রে তারা আসবে আলমগীর, তারপরে জুয়েল, রোবেল, জাফর, তারপরে আবু ইসাক আছিল, তারপরে আপনার তপু আছিল, তারপরে ইমান আছিল, তারপরে আরও লোকজন আছিল। তো এখন তারা যেহেতু আসছে, এখানে আসার পরে তারা ভাঙি না দিয়ে আমার ছেলেরা ফোন করছে যে ভূমি অফিস থেকে লোক আসে, তুই একটু আয়, তুই ডিউ করতে দিছে। তখন তে কয়ে ঠিক আছে আমি আসি। তখন তে আই হুন্ডাটা খাওয়া করে, তে খাইছি আরে তার ভিডিও করতে তারা ধরি, তারা মারধর করছে। মারধর করার পরে এই 3rd পার্সন লোক জিগে গিয়ে আলমগীর এই মারধর করি তারা আমারও মারছে, তারাও মারছে, এবং তার টাকা পয়সা হাতে নিয়ে গেছে। এমনকি তার চাঁদা চাইছে 50,000 টাকা, এটা ভাঙিয়ে দিলে। তো এই অবস্থাতে আমাদের কোনো নিরাপত্তা নাই, ছেলেপেলেদের আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা বাইরে দিতে পারতেছি না। তারা রাত হইলে এই লোকজন দিয়ে ঘুরে গাড়ে আমাদের মারধর করার জন্য এই 1 লক্ষ টাকা নিয়ে গেছে। তো এটা ডিউ করতে দিছে। আমি জানি যে তারা দুটা ভাই মনে করেন এক মার করে দুটা ভাই, তাহলে এই যত সম্পত্তির মালিক জালালও আছে অর্ধেক। এখন মনে করেন খারাপ বালা ধরে নিচ্ছি নন লাগবে। এখন এটা মনে করেন টাকা পয়সা দিয়া জোর করি মনে করেন জালালের জমির ওষুধ দখল করি গল দিলিব, এটা তো হয় না। আমার কথা হলো আপনারা এখন প্রশাসন আছেন, সাংবাদিক বাইরে আছেন, আমরা সুস্থ একটা তদন্ত দিই, তাদেরকে জমিটা 2 ভাগ করে দেন। অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, অস্ত্র ঠেকানোর বিষয়টি মিথ্যা এবং যৌথ বাহিনী আমার বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো কিছু পায়নি। আমি ঘটনাস্থলে গেলে উল্টো সে আমার উপর হামলা চালায়। আমি থানায় অভিযোগ করেছি। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান বলেন, এই ঘটনায় উভয় পক্ষ নাঙ্গলকোট থানায় একাধিক অভিযোগ দায়ের করছে। তদন্ত চলমান আছে, আর জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তাদেরকে আদালতে শরণাপন্ন হওয়ার পরামর্শ জানাচ্ছি।